হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি দেখতেই পাচ্ছেন আপনারা এখানে। রেনাডেক্স নামে একটা ট্যাবলেট আছে, অ্যান্টিওয়ার্ম, তারপর এলটিভেট এবং হ্যাপাটনিক একটা লিভার টনিক। তো ভিউয়ার্স, আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব, তো সাথেই থাকুন, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো দেখা যাচ্ছে আমাদের যেই গরু আমরা লালন পালন করি সেক্ষেত্রে কিন্তু আমাদের গরু দেখা যাচ্ছে যে ঘরের স্বাভাবিক খানা খেয়ে কিন্তু কোনো উন্নতি আমরা দেখতে পাই না। তো তার কারণ একটাই, যে ভিটামিনগুলো গরু পাওয়ার কথা সেই ভিটামিনগুলো কিন্তু আমরা এই কৃমিকে খাইয়ে দিচ্ছি। তো গরু যদি আমরা পালন করি বা খামার করে থাকি তাহলে অবশ্যই আমাদের এই নিয়মটা মানা উচিত বা এটা আমাদের লাগবেই। তো এটা হচ্ছে আমরা কিভাবে কৃমি মুক্ত করব, সেই কৃমি মুক্ত করার আজকে ডোজটি নিয়ে আজকে আলোচনা করব। তো এটা হচ্ছে রেনাটা কোম্পানির রেনাডেক্স নামে এই ট্যাবলেটটি হয়ে থাকে। তারপর হচ্ছে অ্যান্টি ওয়ার্ম ব্যাড, এটা হচ্ছে এসআই কোম্পানি করে থাকে। এবং ওইটার পাশে যেটা আছে সেটা হচ্ছে এলটিভেট, এটা করে থাকে একমি কোম্পানি। আর এটা হচ্ছে হ্যাপাটনিক, এটা হচ্ছে লিভার টনিকটা। তো এইগুলা কীভাবে কৃমি মুক্ত ডোজটা করাতে হবে আমি কিন্তু নিয়মগুলো বলে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে যে তিনটা বক্স দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু তিনোটাই তিন কোম্পানির কৃমিনাশক। তো এটার গ্রুপের নামটা হচ্ছে এগুলার ট্রাইক্লাবেন্ডাজল এবং লিবামেসল, সাথে এই 900/600 mg যে ওষুধটা। তো এগুলো হচ্ছে এই। আর সবচেয়ে বড় কথা হলো ভিউয়ার্স, আপনারা এটা নিয়ম না জেনে কিন্তু খাওয়ালে অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকবে। এটা আমরা আগে নিয়ম কিভাবে খাওয়াতে হবে, কতটুকু ওজনের জন্য খাওয়াতে হবে সেটা কিন্তু বড় বিষয়। তো আমরা এটা ভালোভাবে জেনে বুঝে তারপর খাওয়াবো। আর এখানে যে তিনটা কোম্পানি দেখতে পাচ্ছেন, তিনটা কোম্পানি ব্র্যান্ড। এটা হচ্ছে রেনাটা কোম্পানি, এটা হচ্ছে এসিআই কোম্পানি, আর এটা হচ্ছে একমি কোম্পানির। আর এটা হচ্ছে লিভার টনিক এসকেএফ কোম্পানি। তো আমি এগুলোই খাওয়াতে হবে আমি এটা বলবো না, যে কোনো ব্র্যান্ড থেকে ভালো একটি কৃমির কোর্স করালে কিন্তু হয়ে যাবে। তো আমি সাপোজ এগুলো দিয়েই দেখাচ্ছি। এগুলা কিন্তু ব্র্যান্ড, তো এগুলোও কিন্তু খাওয়াতে পারেন যদি নিকটস্থ বাজারে পান, তাহলে তো ভালো। আর না পেলে গ্রুপ মিলিয়ে ভালো যে কোনো কোম্পানির খাওয়ালে কিন্তু হয়ে যাবে। তো যেমন লিভার টনিক কিন্তু একমি কোম্পানির হয়ে থাকে, এসিআই কোম্পানিরও আছে, এটা এসকেএফ কোম্পানির। তো ব্র্যান্ড থেকে ভালো একটা কোম্পানির খাওয়ালেই হবে। তো ভিউয়ার্স, আমি সর্বপ্রথম বলবো যে এই বিষয়টা হচ্ছে যে যদি আপনার বাছুর হয়ে থাকে তাহলে কিভাবে খাওয়াবেন। এখানে যে দেখা যাচ্ছে যে আপনার বাছুরটা যদি 10 থেকে 20 কেজি ওজনের হয় তাহলে কিন্তু 4 ভাগের 1 ভাগ খাওয়াতে পারেন। এভাবে কিন্তু আবার 3 মাস পর্যন্ত, 3 মাস পর পর্যন্ত আবার খাওয়ালে হবে। তারপর দেখা যাচ্ছে 21 থেকে 40 কেজি পর্যন্ত কিন্তু অর্ধেকটা ট্যাবলেট, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ। আর 41 থেকে 75 কেজি পর্যন্ত কিন্তু একটি ট্যাবলেট কভার হয়ে যাবে। আর 76 থেকে 150 কেজি পর্যন্ত 2টি ট্যাবলেট, এবং 151 থেকে 225 কেজি পর্যন্ত কিন্তু 3টি ট্যাবলেট লাগবে। তার কম দিলে কিন্তু হবে না। এটা হচ্ছে ওজনের উপরেই কিন্তু এই ট্যাবলেটটা নির্দেশিকা পালন করে। এবং 226 থেকে 300 কেজি পর্যন্ত 4টি ট্যাবলেট, এবং 301 থেকে 375 কেজি পর্যন্ত 5টি ট্যাবলেট। তারপর হচ্ছে আপনার 376 থেকে 450 কেজি পর্যন্ত কিন্তু 6টি ট্যাবলেট দিতে হবে। এবং আপনারা যারা দুগ্ধজাত গাভী পালন করেন, এই গাভী গরুর ক্ষেত্রেও কিন্তু এগুলা সেফ বলা যায়। তো এটা কিছু নিয়ম আছে, নিয়ম মেনে কিন্তু খাওয়াতে হবে। এবং আপনার নিকটস্থ বাজারে যদি কোনো ওষুধ দোকান থেকে কিনেন, ওনারাও আপনাদেরকে বলে দিবে। এবং আমি তো এই ভিডিওতে আপনাদেরকে সাজেস্ট সব কিছু করবই। এবং আপনাদের যদি কোনো বিষয় জানা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সঠিক পরামর্শ ও উত্তর দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমরা এটা খাওয়ানোর একদিন পর থেকে কিন্তু আমরা লিভার টনিকটা খাওয়াতে পারি। তো লিভার টনিক কীভাবে খাওয়াবেন আমি সেটাও বলে দিচ্ছি। তো এটা হচ্ছে এসকেএফ কোম্পানির হ্যাপাটনিক, ওই দেখেন নিচে লিভার টনিক লেখাই আছে, এটা গ্রুপের নাম হচ্ছে লিভার টনিক। তো এটা কিভাবে খাওয়াবেন, আপনার যদি হয় যেমন 10 থেকে 20 কেজি পর্যন্ত বাচ্চার ওজন হয় তাহলে কিন্তু আপনি 10 ml করে প্রতিদিন একবার খাওয়াতে পারেন। আর যদি দেখা যায় 1 মণ অর্থাৎ 40 বা 50 কেজি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা 30 ml করে খাওয়াতে পারেন। এভাবে 3 দিন কমে খাওয়াতে হবে। তারপর যদি আপনার 100 কেজি কিংবা 150 কেজি ওজনটা হয় তাহলে কিন্তু আপনার 100 ml করে প্রতিদিন একবার খাওয়াতে হবে। তো ভিউয়ার্স, আপনারা যদি খামারিরা লাভবান হতে চান তাহলে এই ওষুধটি কিন্তু খাওয়াতে হবে। এই কৃমিনাশকটা কিন্তু মুক্ত রাখতে হবে 3 মাস পর পর। তা না হলে কিন্তু আপনারা লাভবান হবেন না। কারণ যদি আপনার গরুর পেটে কৃমি থাকে তাহলে কিন্তু আপনার গরুর মাংস উৎপাদন হবে না, বা মোটা তাজা যেটাকে আমরা বলি সেটা কিন্তু মোটা তাজা হবে না। তো ভিউয়ার্স, আমরা এই ভিডিওতে জানতে পারলাম
যে কৃমিটা মুক্ত করা কিন্তু কতটা জরুরি সেটা কিন্তু আমরা বুঝতেই পারতেছি, কারণ কৃমি থাকলে আপনি যত বড় খামারি হন না কেন আপনার গরু কিন্তু উজাবে না বা মোটা তাজা হবে না। এটা কিন্তু এটা আপনারা হয়তো জানেন। তো ইতিমধ্যে যারা এই বিষয়টা অবগত আছেন তারা আমার সাথে একমত হবেন আশা করি। তো ভিউয়ার্স, যদি আমরা কৃমিটা মুক্ত না করি তার ফলে কিন্তু আমাদের গরুটা কিছুদিন পরপর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। যেমন কিছুদিন পরপর পাতলা পায়খানা করে, নরম পায়খানা করে, তারপর হচ্ছে এই বিভিন্ন রোগে আক্রান্ত করে ফেলে। এই কৃমির জন্য কিন্তু যত রোগের সমস্যা হয়ে থাকে। তো ভিউয়ার্স, আমরা বুঝতেই পারতেছি আমাদের জন্য কৃমি মুক্ত করে রাখাটা গরুর জন্য কতটা উপকার বা লাভবানজনক হবে সেটা কিন্তু আমরা বুঝতেছি। তো আমরা চেষ্টা করব যদি গরু লালন পালন করি এই গরুকে অ্যাটলিস্ট এই কৃমিটাকে মুক্ত করে যেন রাখতে পারি, তাহলেই কিন্তু আমরা খামারিরা লাভবান হতে পারবো। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন আছেন, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নতুন ও আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখানে আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ অ্যাড করে কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন। তো আমি চেষ্টা করব সঠিক পরামর্শ ও তথ্য দেওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।